আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাইফুল ইসলাম মাসুম। আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার পেজটি এখনই লাইক, ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক। বলিভিয়া দক্ষিণ আমেরিকার মধ্যভাগের একটি দেশ। আন্দেস পর্বতমালায় অনেক উঁচুতে অবস্থিত বলে দেশটিকে পৃথিবীর ছাদ নামেও অনেক সময় ডাকা হয়। বলিভিয়াতে আছে বরফাবৃত বহু পর্বত শৃঙ্গ, আর দেশটির উন্মুক্ত মালভূমির উপর দিয়ে বয়ে যায় দুরন্ত হাওয়া। পর্বতমালার পূর্বে রয়েছে সবুজ তৃণভূমি এবং তারও নিম্নে আছে ক্রান্তীয় বনাঞ্চল। সরকারিভাবে বলিভিয়ার রাজধানীর নাম সুক্রে, তবে লা পাজ দেশটির প্রশাসনিক রাজধানী ও সরকারের প্রধান কর্মস্থল। 3600 মিটার উচ্চতায় অবস্থিত লা পাজ বিশ্বের উচ্চতম রাজধানী। বলিভিয়া দক্ষিণ আমেরিকার দরিদ্রতম দেশগুলির একটি। দেশের অধিকাংশ লোক আদিবাসী আমেরিকান, কিন্তু একটি ক্ষুদ্র স্পেনীয়ভাষী অভিজাত শ্রেণী ঐতিহ্যগতভাবে দেশটির রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করে এসেছে এবং দেশের বেশিরভাগ সম্পদ এদের হাতে কুক্ষিগত। প্রথমে আন্দেস পর্বতমালায় প্রাপ্ত খনিজ ছিল এই সম্পদের উৎস। 1990 এর দশকের শেষের দিকে এসে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বলিভিয়ার প্রধান খনিজ সম্পদ। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে দেশটি কোকেনের উপকরণ কোকা পাতাও রপ্তানি শুরু করে। বলিভিয়ার বেশিরভাগ লোক আন্দেস পর্বতমালার দুইটি পর্বতশ্রেণীর মাঝখানে অবস্থিত একটি মালভূমিতে বাস করেন। দেশের 1/3 এলাকা জুড়ে আন্দেস পর্বতমালা অবস্থিত, তবে 1950 এর দশক থেকে পূর্বের নিচু সমভূমিগুলিতে ধীরে ধীরে ঘনবসতিপূর্ণ জনপদ গড়ে উঠেছে। বিশেষত ওই এলাকায় খনিজ তেল ও গ্যাসের মজুদ আবিষ্কৃত হবার পর এটি ঘটেছে। এছাড়াও দেশটির উর্বর খামারভূমিগুলি বসতির জন্য খুলে দেওয়া হয়। 2000 এর দশকের শুরুতে এই অঞ্চলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র সান্তা ক্রুজ দে লা সিয়েরা লা পাজকে ছাড়িয়ে বলিভিয়ার বৃহত্তম শহরে পরিণত হয়। 16তম শতক থেকে 19তম শতকের শুরু পর্যন্ত বলিভিয়া স্পেনের একটি উপনিবেশ ছিল। 1825 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। 1952 সালে এখানে একটি রাজনৈতিক বিপ্লব ঘটে, যার প্রভাব ছিল সুদূরপ্রসারী। বিপ্লবী নেতারা আদিবাসী আমেরিকানদের অধিকতর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সুযোগ সুবিধা প্রদানের প্রকল্প গ্রহণ করেন। সরকার তাদের ভোট দেবার সুযোগ দেন এবং পল্লী এলাকাগুলিতে শিক্ষার ব্যবস্থা করেন। বড় বড় জমিদারিগুলি ভেঙে দেয়া হয় এবং আদিবাসী আমেরিকান চাষিদের ক্ষুদ্র ক্ষুদ্র জমি দেওয়া হয়। তবে এই সংস্কারগুলি বলিভিয়ার অর্থনৈতিক সমস্যার সমাধান করতে পারেনি। পরবর্তী সরকারগুলি অর্থনীতির বড় অংশ বেসরকারীকরণের চেষ্টা করলেও এখনও বলিভিয়া সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে একটি অস্থিতিশীল রাষ্ট্র। টিওয়ানাকু সাম্রাজ্য এর পতনের পরে আইমারা তিতিকাকা হ্রদ জয় লাভ করে নেয় ইনকা সাম্রাজ্য। স্প্যানিশ বিজয়ের আগে কোয়াল্লাসুয়া এর আন্দিজ প্রদেশটি ইনকা সাম্রাজ্যের একটি অংশ ছিল। সেই সময় উত্তর ও পূর্ব দিকের নিম্নভূমিগুলিতে নানা স্বাধীন যাযাবর উপজাতি বাস করত। 16শ শতাব্দীতে এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছিল স্পেনীয়রা। স্পেনীয় উপনিবেশিক শাসনের বেশিরভাগ সময়ে বলিভিয়া উচ্চ পেরু নামে পরিচিত ছিল এবং তার রয়্যাল অডিয়েন্সিয়া অফ চারকাস দ্বারা পরিচালিত হতো। 1809 সালে প্রথম স্বাধীনতার আহ্বানের পরে বলিভিয়ান প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আগে 16 বছর ধরে যুদ্ধ শুরু হয়েছিল এবং 1825 সালের 6 আগস্ট মুক্তির জন্য নামকরণ করা হয়েছিল সিমেন বলিভার। এরপর থেকে বলিভিয়াকে নিয়মিত রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা সহ্য করতে হয়েছে। তার প্রতিবেশীদের কাছে বিভিন্ন প্রদেশে হারাতে হয়েছে, যেমন আক্রে।
গ্রান চকো এর কিছু অংশ এবং এর প্রশান্ত মহাসাগরীয় উপকূল ভাগের অংশগুলি এর পরিণতিতে দেশটি স্থলবেষ্টিত হয়ে পড়েছে। বলিভিয়ার ইতিহাসে দুর্দান্ত সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির কারণে মার্শাল অ্যান্দ্রেস ডি সান্তা ক্রুজের রাষ্ট্রপতি থাকাকালীন সময়কে সে দেশের সবচেয়ে সফল সময় বলে চিহ্নিত করা হয়। সান্তা ক্রুজ পেরুর অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার সাথে জড়িত হয়ে পেরু এবং বলিভিয়াকে একটি কনফেডারেশন পেরু বলিভিয়ান কনফেডারেশন-এ একীকরণ করতে সফল হয়েছিলেন। সান্তা ক্রুজ যখন প্রকাশ্যভাবে ইনকা সাম্রাজ্যকে তার রাজ্যের একজন পূর্বসূরি হিসাবে ঘোষণা করেন, তখন তার ফলে সেই পদক্ষেপটি আঞ্চলিক শক্তি ভারসাম্যের জন্য এবং প্রাক্তন ইনকা ভূখণ্ডের দেশগুলির প্রতি একটি হুমকি হিসাবে বিবেচিত হয়। কনফেডারেশনের যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং প্রায় সমস্ত প্রতিবেশীর বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধ তার শাসনকালে সংঘটিত হয়। শত্রুদের বিরুদ্ধে তিনি 1 নম্বর রাজোচিত বিজয় হাসিল করেছিলেন। যুক্তিযুক্তভাবে পাউকার পাটার ক্ষেত্রে মোড় ঘুরে যায়। সেখানে চিলি এবং পেরু বিদ্রোহী সেনাবাহিনীকে সান্তা ক্রুজের নেতৃত্বে কনফেডারেশন পেরু বলিভিয়ানা সেনা পাউকারপাটা চুক্তি নামে পরিচিত শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেন। এই চুক্তির মধ্যে তাদের নিঃশর্ত আত্মসমর্পণ অন্তর্ভুক্ত ছিল, তবে পরে এই চুক্তিটি চিলির পার্লামেন্ট বাতিল করে দেয়। বিদ্রোহী পেরু এবং চিলি সেনাবাহিনী সান্তা ক্রুজের বিরুদ্ধে ইউনগাই যুদ্ধ এই কনফেডারেশনকে পরাজিত করে একটি নতুন যুদ্ধ শুরু করে। এটি ছিল বলিভিয়ার ইতিহাসের একটি নয়া মোড়। এরপরে প্রায় 40 বছর ধরে অভ্যুত্থান এবং স্বল্পকালীন সংবিধান বলিভিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিল, এক ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে। বলিভিয়ার সামরিক দুর্বলতা প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের সময় প্রকট হয়। এই যুদ্ধে চিলির কাছে তারা তাদের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং সংলগ্ন নাইট্রেট সমৃদ্ধ ক্ষেত্রগুলি হারায়। বিশ্বের বাজারে রৌপ্যের মূল্য বৃদ্ধির ফলে 1800 এর দশকের শেষ দিকে বলিভিয়া আপেক্ষিক সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটি পরিমাপ পাওয়া যায়। 20 শতকের গোড়ার দিকে প্রায় 1907 সালে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের উৎস হিসাবে রৌপ্যকে প্রতিস্থাপন করে চীন। লিবারাল সরকারসমূহের উত্তরাধিকারগণ শতাব্দীর প্রথম তৃতীয়ার্ধে প্রয়োগ করে লেসে ফেয়ার নীতি। বলিভিয়ার এলাকার ক্ষেত্রফল 10,98,580 বর্গ কিলোমিটার। এলাকার দিক থেকে এটি পৃথিবীতে 28তম। 1879 হতে বলিভিয়া একটি ভূবেষ্টিত দেশ। ওই বছর চিলির সাথে প্রশান্ত মহাসাগরের যুদ্ধে বলিভিয়া উপকূলবর্তী আন্তোফাগাস্তা এলাকাটির দখল হারায়। তবে প্যারাগুয়ে নদীর মাধ্যমে বলিভিয়া আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত। বলিভিয়ার পরিবেশে ব্যাপক বৈচিত্র্য রয়েছে। পশ্চিমের পাহাড়ি এলাকা আন্দেজ পর্বতমালায় অবস্থিত। এখানে বলিভীয় আলতিপ্লানো এলাকা রয়েছে। পূর্বের সমতল ভূমিতে আমাজন বনাঞ্চলের চিরহরিত বৃক্ষরাজি রয়েছে। বলিভিয়ার সর্বোচ্চ পর্বতশিখর হল নেভাদো সাজামা, যার উচ্চতা 6542 মিটার। টিটিকাকা হ্রদ বলিভিয়া ও পেরুর সীমান্তে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম লবণাক্ত ভূমি সালার দি উয়ুনি বলিভার দক্ষিণ পশ্চিম অংশ অবস্থিত। বলিভিয়ার বৃহৎ শহরগুলোর মধ্যে রয়েছে লা পাজ, এল অল্টো, সান্তা ক্রুজ দে লা সিয়েরা এবং কোচাবাম্বা। মাথাপিছু আয় $4,444। বলিভিয়ার মোট জনসংখ্যা 1,02,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার 1.6%। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।